আরে এম্মা তো আর চলে না রে। আরে একটা টাকা নি পকেটে, চা খাবো কি দি, বিড়ি খাবো কি দি, ও সোনু পাউডার কিনবো কি দি, সাইল কিনবো কি দি। তুই এই কথা কার কাজ করছিস? না এটা কিছু করতে হবে। এখন সামনে কুরবানির ঈদ, গরুর দালাল সাইজি গৃহস্থকের কাছে যাই, যেটি সহজ সরল মনে হয় গরু সাটাই দিই। একের কথা কইছিস তুই, একের কথা। আমার এই মাথায় সব এসব বুদ্ধি আসে রে। খাঁটি কথা কইছিস তুই, একদম খাঁটি কথা কইছিস, মনের মতন কথা কইছিস আমার। তবে একটা সমস্যা আছে, গরু সরে ধরতে পারলে বেকায়দা পেদানো পেদায়, বাসার মতো আর রাখে না। তুই তুই আমি ট্রেনিং প্রাপ্ত একটা মানুষ, তুই তুই আমার কি করলে তুই জানিস না আমি কি লেভেলের মানুষ তুই জানিস না? ভালো করে ভাবি দেখিস, উজান গ্রাম বাজারে গরু সর ধরছিলে বাইরে কিন্তু একদম বাইরে ফেলিছে। এইসব হাত পা দেখদিন আমার, এইসব দেখ সব ট্রেনিং পড়তো, দেখদিন এই কি এসব কি আর হইলো আর একটা কায়দা আছে, গরু চুরি ধরা পড়লি 1 কিল খাওয়ার পরে কাজ হয়ে যেতে হবে, অভিনয় করলি খুব একটা সমস্যা হবে না। ওসব তো আমার পা ছাড়িয়ে দেন তুই, ওসব দায়িত্ব আমি দেখছি সব একদম কাটি কাটি সব সাকসেস হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, গরু গরু ফাটা বলি বলি তোর মুছ ফাটা লালে লাল। একটি গরু একটা গরুর পেটে ঘাস নিকো, সে অসুধা মহিলা গিস কর। কিরে বল্টুর মা কোন গেলি? এই দুধের বাচ্চা শিশু ইরো কিছু দিদি গো, প্রত্যেকটা শাড়ি খালি রে, প্রত্যেকটা শাড়ি খালি, মাথা তো গরম হয়ে গেল। ভাবাইতি মেইলো কোন গেলি? এবার ঈদে আমি এই শাড়িটাই কিনবো, এই শাড়িটা খুব সুন্দর। শাড়ি কিনবি একটা ভাতার কেন? দুনিয়ার গরু আমার বাড়ি, একটা গরুর পেটে ঘাস না, তুই কি করছিস? দেখছো না কি করছি, অনলাইনে শাড়ি অর্ডার করছি। বেশি ভ্যান ভ্যান না করে সরিয়ে দাও। আর তো বেশি কথা বলা যাবে না, মা বাড়ি চলে যাবে না। গরু আর পোষবো না গো, 2 পয়সা হইতো বেশি দিয়ে কি গরু দালার মতো লাগছে তো আমাকে। আরে ভাই পাগল, আমাকে দিলে লোকজন এমনি গরু দিয়ে দেবে, আমরা অরিজিনাল দালাল তো ব্যাপারী, আমরা ব্যাপারী। দেখিস কিন্তু চোর মতন না লাগে। আমরা রাশিয়ান ব্যাপারী না, তার পাগল ছেলে। চলো পয়সা হোগা ভাই, গরুর দালাল মতো লাগছে। চাচা আপনি কিন্তু আমাকে অপমানই করছেন, গরুর দালাল মতো দেখা যাচ্ছে মানে কি, চোর চোর লাগছে নাকি আমাকে? গরুর দালাল আমরা প্রফেশনাল, একদম ডাইরেক্ট চিটাগাং সেল করি। গরুর দালাল কি করবা, গরু আস নাকি কুড়া? হ্যাঁ গোটা 10 আছে। কোন দিকে, এই বাড়ি নাকি? হ্যাঁ এই বাড়ি। হ্যাঁ আয়। এই সব বিক্রি করে দেবো, দেখো। কত নিবা? ধ্যান 1-2 লাখ। গরু বড় যা, গরু মাছ মরা বুঝছো? গরু এটি মাছ মরা বুঝছো? ওটি কত নিবা, লাটা কত নিবা? 3.5 লাখ ধ্যান। হ্যাঁ দিন। হ্যাঁ ধর বাবু, 3.5 হবে গরু। সাড়ে 3 দিবা গরু। গ্রিল ডিল কি নতুন লাগাইছো নাকি? হ্যাঁ নতুনই লাগায়। জব্দ মনে হচ্ছে, এত জব্দ তো দেয় কেউ বলে। কি রে গরু দেখতে এসে গ্রিলের দিক তাকাচ্ছে, চোরটোর নাকি? আচ্ছা গরু কিনতে আসেন, গরু কেনেন তো গ্রিল এত দেখছেন কি? আরে সবই দেখতে হয়, একটা গরু কিভাবে পরিবেশ, কোন বাতাস আসে, দামি গ্রিলিতে বাতাসটা আটকাই যায় বুঝছো? আপনি গরু দেখেন? হ্যাঁ গরু তো দেখতে হবে নাকি আছে দুল? দেখতে হবে গরু, যেহেতু আমরা নেবো। আচ্ছা কথা বেশি দেরি কথা আমি বলিনি গো। আচ্ছা ওসব দেরি কথা মতো ফালতু কথা মতো আমরা কইনি, ঠিক আছে? আমি এই যে ডাইরেক্ট চিটাগাংতে ব্যাপারী নিয়ে আসছে, ওর কাট শর্টকাট কথা বুঝলি দাও, ওটা তোমার গরু কত দিতে হবে। আরে মন ভারী করো না, মন একটা খোলসা কর, মনটা একটু নরম করো। বলো তুমি এটি কত চাইছো আর ওইটি কত চাইছো, আরেকবার বলো তো। 7 লাখ। 7 মানে কি? 3-3-6। এই দেখো দেরি কথা বলছো তুমি। এই গরু তো হয়, এই গরুটা তুমি তোমার ঠকাবো না, আমরা ঠকবো না বুঝছো? এই গরুটা তুমি 80 নাও, আর ওইটি নাও 1,20,000 সমান 2 দেবো। বাবু মনটা একটু নরম করো, তুমি তো বুঝতেই পারছো কি হচ্ছে, দিনকাল কেমন যাচ্ছে। আর এখন এই বৃষ্টি বাদলার সময় এখন এই মহিলাদের খুব কষ্ট হয়, গরুটা সব সেল দিতে হবে। गजब बेइज्जती है। কথা তো ঠিকই বলেছো, মহিলা তো আমার বাড়িটাও জুত না, ওই জন্যই তো গরু বেশি দিচ্ছে। ये फंस गया सी। গরু বেচতে হবে, এখন ওই মহিলারা হয়েছে ঠেকাইনি,
ওদের নখ নষ্ট হয়ে যায়। এই মহিলাতে এসব তো হবে না, এ কাজের লোক রাখতে হবে না, ছেড়ে দিতে হবে। अच्छा গরু বিক্রি করবেন, গরু 2 না 1,80,000 দেবো না। হ্যাঁ আপনার পরিবেশ আমি বুঝতে পারছি, 2 দেওয়া যাচ্ছে না, গরু মাইজ মোড়া ওইটা একটু 60 বার আছে, 1,80,000 দেবো না। कोई तरीका है भीख मांगने का? গরু আসবো আর বলে আজ কও না, जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। বাইরে বাইরে গরু यही नहीं, अभी और सुनिए। এটা একটু দুর্বল লাগছে বুঝছো, আর ওইটা একটু 60 বার আছে। चीटिंग करता है तू 1,80,000 দেবো আছে তো, 10 দিতে বাইনা দিতে 10 বাইনা দিতে, আর বলে আছে কোন চাচা? चीटिंग 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 करता है तू 10 বাইনা রাখো। হ্যাঁ না না কত যাচ্ছ কত আরে বাবু রাখো মনটা একটু পাতলা করো, এত পাশান হলে তো বেচা কিনা হয় না। রাখো রাখো, ঠকবা না, তুমিও ঠকবা না, আমাকে ঠকাই না। দোয়া দিয়ে দিও, দোয়া দিয়ে দিও। দোয়া দিয়ে দাও। আসো আসো এটা দাও, এটা থাবা দিয়ে দাও, এটা থাবা দিয়ে দাও। আরে যাও বড় বাইনা। গরু বেচতাম না গো, গরু বেচতাম না। যে আদর বেটা জব্দ গাতনি গাতনি, এই যে ফাঁকেতে কিন্তু হাতের দিয়ে বড় করে ঘাই দিলে না ছুটি যায় বুঝলি। পাগল আমার এই ইস্পাতের হাত আমি কিচ্ছু নি রাখা, আমি কিচ্ছু নি। এই দাঁতে 3-4 ইট ছটালেই বুঝলি, গরুর গলা বাইর করে তো বাইর করে ফেলবো। हम मालूम है तेरे बाप को मत सिखा। দেখো গরু দেখতে আইছো না গোয়াল দেখতে আইছো? হ্যাঁ চাচা চলো চলো, কোন দিক কোন দিক? গরু আমি বেচতাম না গো, আর 2 টাকা হয়তো আমার বাড়ির মহিলা ভালো না, এজন্যই গরু বেচা লাগলো। হ্যাঁ তা তো ঠিকই গো, সব বাড়ি ওই একই সমস্যা। এই সব গরু সব আমার, দেখো এই গরু কটা সব বেচতে হবে। তাই ভালো তাই ভালো। অত দাম করা যাচ্ছে না গো, 8 লাখ দিয়ে দিয়ান। এ কি করে 8 লাখ? এ কথা বললে তুমি, গরুর এখন নেছো না, গরুর দাম কম না। হ্যাঁ কিনতে গেলে দাম বেশি, বেচতে গেলে দাম নেই, আমরা চাষি মানুষ, আমাকে সব দেখতে মরো। দাদা তোমরা চাষি আমরা ব্যবসায়িক, আমাকে তো বাঁচতে হবে। তুমি 50 করে নিয়ে নিও না বুঝছো না কি রে? গড় 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 হিসাবে চালান কাটি 50 করে নিয়ে নিও না। না এই গো দিকে, এই এমন দিকে। বললে কেন ভাই? এ ধর বাবু, আমাকে তো বাঁচাবা নাকি তোমার? মানি না। এইসব গরু যদি তুমি অত করে চাও, বাঁচতে হবে কয় কেজি মাংস হবে এর গায়ে, বলো না? বেচা কিনা করতে হবে, আমাকে 2 পয়সা বাইর করতে হবে, আমাকে পেট পাশা আছে। তুমি কি কৃষক মানুষ, তোমরা বোঝো না কি? আমরা তো মানুষ নাকি বলো? এই ও এই গরুটা কত নিবান এডি? কত নিবান এডি? দিয়ান 1.5 লাখ দিয়ান। এ চাচা আসলে তুমি বাজারই জানো না, এখন বাজার কি নর্মাল জানো তুমি? এখন গরু খাচ্ছে না, সামনে ঈদ নিজে 2 পয়সা হয় নাকি? আচ্ছা তোমার কথা থাক, আমার কথা থাক, 50 করে 4 দিয়ে 2 লাখ দিও না, খুব একটা কম বেশি হবে না, 50 করে দেবো না বুঝছো? 50 করে দেবো না, ঠকাবো না। না দাদা কথা বলো না, কথা বলো না। पैसा ही पैसा होगा বুঝি গরু 50-60 কি আর 1 লাখে কি? গরু তো আমরা কিনছি নি, কিছু বায়না দিয়ে যাবো, রাতারাতি গরু সব 60 করে ফেলবো। ভাই না দিকে জাতপালি বাড়াত পালি আরে চাচা হইলো বিপদে পড়েছে, এর বউ ভালো না কো বুঝছি, মানে গরু যত্ন করতে আছে না, রাত্রি সব স্যাক্রিফাইস হ্যাঁ সাটাই ফেলতে হবে গরু। আমার কথা এখানে 10,000 বেশি দিলেই কি আর আমাকে টাকা দিচ্ছে রাত্রি আমাকে সব চাচা। চাচা অনেক ভাবে দেখলাম তুমি খুব বিপদের মধ্যে পড়েছো, চাষি লোক ভালো না, যত্ন করতে পারছো না, এই গরু নিয়ে তুমি মহা বিপদে পড়বা না। গরু কটা বেশি দিচ্ছ, খুব ভালো ডিসিশন। গরু আমরা অনেক ভাবে দেখলাম, তোমার এই সব মিলাই 5 দিয়ে দেবো, তোমার ঠকাবো না বুঝছো? তুমি বিপদে পড়েছো, আমরা বুঝতে পারছি না কি রে। বেটা মানে না আর টাকা যা দেওয়া হইলো, কালকে আমরা আসি, লেনদেন সব ক্লিয়ার করো। তাহলে চাচা ওই কথা থাকলেও আর তুমি দোয়া দিয়ে দিও, আমাকে তুমি ঠকা না হয়। থাবা দি দাও, এটা থাবা দি দাও, থাবা দি দাও, দাও থাবা দাও দাও। দাও। আমার কি হলো রে, আমার কি হলো রে? ওই 2 শালার আমার প্রথমে মনে হচ্ছিল শালা 2টোই চোর, না গরু দেখতে আসি গিরিলের দিক তাকাবি কে? এই শালার মেয়ে লোক তো শাড়িও গেল, আমার গরুও গেল, সব শেষ হয়ে গেল রে। আরে গরু তো তুলি দিলাম, গরু যাবিন কন রে? যোগাযোগ হয়েছ তো? এই কোনটা হয়ে গিয়ে ডাইরেক্ট চিটাং বন্দর ছিল, একদম ডাইরেক্ট বাইরের দেশে রপ্তানি হবে। আমাদের মাল আবার এই দেশে থাকে নাই। হ্যাঁ চুরির জিনিস তো বরকত কম দেয়, গরু ঠিক করে রাখিস আর ফোনে যোগাযোগ রাখিস। না না কোনটা হচ্ছে আমার সাথে এনি টাইম যোগাযোগ হচ্ছে, তুই বুঝতে পারছিস না? আমি মানুষ বলে কোনো বিশ্বাস নেই গো, বিশ্বাস করা যাবে না তো, এই ডাইরেক্ট একবারে চলে যাবে, চলে যাবে, চলে যাবে ডাইরেক্ট। বুঝি রাত্রির ভরে তাই চাচার 10,000 টাকা দিছে নে, ও মরি যাবি না। এই ওই চাচার টিকা দিতে গেলে তো কলকাতা পয়সা যাবো পাগল, ও সব বুঝিনি। আচ্ছা আয় তো।